আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ঈশ্বরের ব্যবস্থা বা আজ্ঞা তার পবিত্রতাকে প্রকাশ করে এবং একজন ত্রাণকর্তার প্রতি মানুষের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। পবিত্র বাইবেল থেকে আমাদের এই যে ধারাবাহিক অধ্যয়নমূলক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বর্তমানে আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের দ্বিতীয় বই যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমার বিশ্বাস নিয়মিতভাবে আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হচ্ছেন। আমাদের গত পর্বে আমরা সেই অতি পরিচিত 10 আজ্ঞার আলোচনা শুরু করেছিলাম। আমরা দেখেছি ঈশ্বরের বাক্য তথা ব্যবস্থার গুরুত্ব কত বেশি। এই ব্যবস্থা আমাদেরকে দেখিয়ে দেয় যে আমরা নিজেদের চেষ্টায় কখনোই ঈশ্বরের সেই মানদণ্ডে পৌঁছাতে পারি না। ব্যবস্থা দেখিয়ে দেয় যে আমরা পাপী, আর তাই আমাদের জন্য একজন ত্রাণকর্তার প্রয়োজন আছে। আমরা আরও দেখেছিলাম যে ঈশ্বরের অনুগ্রহ কত মহৎ এবং তার সেই অনুগ্রহেই আমরা উদ্ধার পাই। আমরা দেখেছিলাম তিনি চান না যে মানুষ তার পরিবর্তে অন্য কোনো কিছুর আরাধনা করে। আমরা আরও দেখেছিলাম যে ঈশ্বরের পবিত্র নামকে মানুষ যেন অকারণে, অপ্রয়োজনে এবং মন্দ উদ্দেশ্যে ব্যবহার না করে। ঈশ্বর তার সন্তানদের জন্য এই সমস্ত কিছু বলছিলেন, এই নিয়ম দিয়েছিলেন। আজকে আমরা চতুর্থ আজ্ঞা থেকে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। আসুন আমরা পাঠ করব যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 8 থেকে 11 পদ। যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 11 পদ। আর যেভাবে আমি সবসময় বলি, ঈশ্বরের সন্তান রূপে আপনার নিজের বাইবেল থাকা দরকার, যেখান থেকে আপনি প্রতিদিন পড়েন। আর এখন আমি চাইব আপনি সেই বাইবেল থেকে আমার সঙ্গে যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 11 পদ পর্যন্ত আসুন একসঙ্গে পাঠ করি। তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেদিন তুমি কি তোমার পুত্র কি কন্যা, কি তোমার দাস কি দাসী, কি তোমার পশু, কি তোমার পুরোদ্বারের মধ্যবর্তী বিদেশী, কেহ কোনো কার্য করিও না। কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। বিশ্রাম দিন ইসরায়েল জাতিকে সম্পূর্ণ অন্যরকমভাবে দেওয়া হয়েছিল। এটা ইসরায়েল জাতি এবং ঈশ্বরের মধ্যে একটা নিয়ম এবং একটা প্রতীক। এই বিষয়ে আমরা যাত্রা পুস্তক 31 অধ্যায়ের
13 থেকে 17 পদে খুব ভালোভাবে দেখব যখন আমরা সেই অংশটা আলোচনা করব। আমার মতে কোন দিনটা আসল বা কোন বারটা আসল সেটা বড় বিষয় নয়। তাছাড়াও ক্যালেন্ডারে বারবার পরিবর্তন হয়, তার ফলে আজ আমাদের সপ্তম দিনটা যে শনিবার সেটা নিশ্চিত করে বলা যায় না। তবে এটা আলোচনার মূল বিষয় নয়, কারণ আমাদের ক্ষেত্রে আমরা কোন দিনটা পালন করছি তাতে বিশেষ কিছু এসে যায় না। আমরা সপ্তাহের প্রথম দিনটাকে বিশ্বাস করি এবং সেটাই পালন করি। এটা হতেও পারে, নাও হতে পারে, তবে আমরা সপ্তাহে প্রথম দিনটাকে মেনে নিয়েছি, কারণ ওই দিনে আমাদের প্রভু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন। এই সমস্ত কিছু আমরা এই পুস্তকেরই পরবর্তী অংশে আলোচনা করব। এবার আমরা 10 আজ্ঞার সেই আজ্ঞাগুলো দেখব যেগুলো মানুষের সাথে মানুষের সম্পর্ক কীরকম হওয়া উচিত সেই বিষয় বলে। আর এগুলো ঘর থেকেই শুরু হয়, নিজেদের ঘর থেকে শুরু হয়। আসুন আমরা পাঠ করব 12 পদ, যাত্রা পুস্তক 20 অধ্যায় তার 12 পদ। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। একজন বাবাকে এবং একজন মাকেও সন্তানদের কাছে সম্মানের যোগ্য হতে হবে। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। ষষ্ঠ আজ্ঞাটি আমরা দেখব, লেখা আছে 13 পদে, যাত্রা পুস্তক 20 অধ্যায় 13 পদে লেখা আছে, নরহত্যা করিও না। যারা কোনো বিশেষ যুদ্ধ পছন্দ করে না বা তার বিরোধিতা করে তারা এই পথটাকে বেশি ব্যবহার করে। আবার বর্তমান সময়ে এক শ্রেণীর যুবকেরা বলে থাকে, যেহেতু ঈশ্বরের আজ্ঞায় বলা আছে তুমি নরহত্যা করিও না, তাই আমাদের সৈন্যদলে যোগ দেওয়া উচিত নয়। কিন্তু এই আজ্ঞাটি কোনো জাতির উদ্দেশ্যে দেওয়া হয়নি, ব্যক্তির উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কোনো একটি মানুষ অন্য একটি মানুষকে হত্যা করবে না। নিজের ইচ্ছায় অন্য দেশে গিয়ে সেখানে কাউকে হত্যা করা কারোরই উচিত নয়। যারা সেনাবাহিনীতে কাজ করে অথবা যারা মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষের মৃত্যু নিশ্চিত করে, তাদের সাথে এই তুমি নরহত্যা করিও না এই আজ্ঞাটার কিন্তু কোনো সম্পর্ক নেই। ভুল করে গুলিয়ে ফেলবেন না। কোনো দেশকে তাদের জাতি এবং নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য মানুষকে হত্যা করার ক্ষমতা বা অধিকার দেওয়া হয়েছে। নরহত্যা করিও না এটা একটা আজ্ঞা যা ব্যক্তির উদ্দেশ্যে বলা হয়েছে, এবং এই আজ্ঞায় খুনের কথাই বলা হয়েছে, যেন খুন না করা হয়। আমাদের প্রভু এই বিষয়ে বলছেন যে এই হত্যা ক্রোধ থেকে সৃষ্টি হয়। তাই তিনি কথাও বলেছেন যে যেন আমরা আমাদের ভাইয়ের প্রতি ক্রুদ্ধ না হই। ক্রোধ, রাগ খুব খারাপ। আসুন এবারে দেখি সপ্তম আজ্ঞাটা কি। আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায় 14 পদ পাঠ করি, ব্যভিচার করিও না। আমরা আজ যৌন বিপ্লবের মধ্যে বাস করছি। যৌনতা অবশ্যই নতুন কিছু নয়, কিন্তু তা সত্ত্বেও বিবাহের বাইরে যৌনতা সংগঠিত হলে তা ব্যভিচার হিসেবেই গণ্য হয়। ঈশ্বর এটা খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। মানুষ মনে করতে পারে যে সে এই আজ্ঞা পাল্টে ফেলেছে, কিন্তু সেটা সে করতে পারেনি। এই আজ্ঞা এখনও অপরিবর্তিত আছে। এরপরে অষ্টম আজ্ঞাটা হলো চুরি করিও না। আমরা সেটা 15 পদে দেখি, চুরি করিও না। এখানে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে আপনি যদি মনে করেন যে ব্যভিচার করার অনুমতি আপনার আছে, তাহলে আপনি চুরিও করতে পারেন আর অন্য সব কিছুই করতে পারেন। আসলে গোটা বিষয়টাই একসাথে কাজ করে। এটা একটা প্যাকেজের মতো। যদি একটাতে লিপ্ত হওয়া ঠিক বলে মনে হয়, তবে সবগুলোই ঠিক হওয়া উচিত। আর যদি একটা ভুল হয়, তবে সবগুলোই ভুল। এরপরে আমরা নবম আজ্ঞাটা দেখি, যেটা 16 পদে লেখা আছে, তোমার প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। আপনি যদি আপনার প্রতিবেশীর বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দেন, তবে সেটা মিথ্যা কথা বলার সমান। আর দশম আজ্ঞাতে বলা আছে, তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না। প্রতিবাসীর স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্দবে প্রতিবাসীর কোনো বস্তুতেই লোভ করিও না। যাত্রা পুস্তক 20 অধ্যায় 17 পদ। কলসীয়দের প্রতি পত্রে 3 অধ্যায় 5 পদে সাধু পৌল বলছেন, লোভ
প্রতিমার আরাধনা করার সমান, আর এই লোভ হলো বর্তমান যুগের সবথেকে ভয়ঙ্কর এক পাপ। নরহত্যা, ব্যভিচার, চুরি, মিথ্যা সাক্ষ্য এবং লোভ, এই সবগুলোকেই ঈশ্বর অপরাধ বলে চিহ্নিত করেছেন। তিনি এই সমস্ত কিছুর নিন্দা করেন। পরবর্তী সময়ে আমরা এই 10 আজ্ঞাকে অন্য একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব। ঈশ্বর ইসরায়েলীয়দের যে 10 আজ্ঞা দিয়েছেন সেগুলো নৈতিক বিধি ব্যবস্থা। তবে এইসব বিধির বাইরেও ঈশ্বর তাদেরকে আরও অনেক নির্দেশ দিয়েছিলেন, যেমন সামাজিক আইনকানুন, বেদির নকশা, সমাগম তম্বর নির্মাণ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি বিষয়। লেবীয় পুস্তকে তাম্বুর বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এসবই ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ। এখন দেখব ঈশ্বরের নেমে আসার ফল কি হয়েছিল। আসুন আমরা পাঠ করব 18 এবং 19 পদ, যাত্রাপুস্তক 20 অধ্যায় 18 আর 19 পদ। তখন সমস্ত লোক মেঘগর্জন, বিদ্যুৎ, তুরিধ্বনি ও ধূমময় পর্বত দেখিল। দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল। আর তাহারা মোশিকে কহিল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনিব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, পাছে আমরা মারা পড়ি। ইসরায়েল সন্তানেরা যখন সেই মেঘগর্জন শুনল এবং বিদ্যুতের চমকানি দেখল, তখন তারা এত ভয় পেয়ে গেল যে সঙ্গে সঙ্গে তারা সেই পর্বত থেকে দূরে সরে গেল। এরপরে আমরা 20 পদে দেখি লেখা আছে, মোশি লোকদিওকে কহিলেন, ভয় করিও না, কেননা তোমাদের পরীক্ষা করণার্থে এবং তোমরা যেন পাপ না করো এই নিমিত্তে আপন ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করণার্থে ঈশ্বর আসিয়াছেন। ইসরায়েল জাতির জন্য যে ব্যবস্থা দেওয়া হয়েছিল সেটা ছিল খুবই উচ্চমানের। ঈশ্বরের সেই ব্যবস্থা ছিল নিখুঁত, এটা নিখুঁতভাবে পালনীয়। আপনি যদি ব্যবস্থা পালন করার মাধ্যমে উদ্ধার পেতে চান, আপনাকে কিন্তু নিখুঁত হতে হবে। আর আপনি যদি নিখুঁত না হন, ব্যবস্থা আপনাকে উদ্ধার করতে পারবে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমার মতন পাপীকে তার অনুগ্রহের মাধ্যমে উদ্ধার করেছেন। তার অনুগ্রহের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে তিনি মঙ্গলময় এবং মহিমাময়। আসুন আমরা এবারে পাঠ করি যাত্রাপুস্তক 20 অধ্যায় 21 থেকে 23 পদ। তখন লোকেরা দূরে দাঁড়াইয়া রহিল, আর মোশি সেই ঘোর অন্ধকারের নিকটে গমন করিলেন যেখানে ঈশ্বর ছিলেন। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে এই কথা কহ, তোমরা আপনারাই দেখিলে আমি আকাশ হইতে তোমাদের সহিত কথা কহিলাম। তোমরা আমার প্রতিযোগী কিছু নির্মাণ করিও না। আপনাদের নিমিত্তে রৌপ্যময় দেবতা কি স্বর্ণময় দেবতা নির্মাণ করিও না। ইসরায়েল সন্তানদের কাছে ঈশ্বর কেন এইভাবে আবির্ভূত হয়েছিলেন সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি। আমার মনে হয় তিনি তাদেরকে খুব স্পষ্ট করে বোঝাতে চেয়েছিলেন যে তিনি জীবন্ত ঈশ্বর। আপনি নিশ্চয়ই জানেন যে তারা যখন মিশরে ছিল তখন তাদের চারপাশে তারা বিভিন্ন রকম হাতে গড়া মূর্তি দেখতে অভ্যস্ত ছিল। শুধু তাই নয়, তারাও হয়তো সেই সব মূর্তির আরাধনা করতে হতেই পারে। আর এই বিষয়ে আমরা পরে দেখব। তারা সৃষ্টিকর্তার বদলে সৃষ্ট বস্তুর আরাধনা করত, আর তাই আগের মতো নয়। কিন্তু এখন ঈশ্বর তাদের অনেক কাছে নেমে এলেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে 10 আজ্ঞা দিয়েছেন, আর এখন সেই 10 আজ্ঞার সাথেই তাদেরকে বেদি নির্মাণের নির্দেশ দিচ্ছেন। একটা বেদি সাধারণত বলি উৎসর্গ করার জন্যই ব্যবহার করা হয়, আর এই বেদি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ এবং তার পাতিত রক্তের কথাই বলে। তাঁবু তৈরির অনেক আগেই তাদেরকে এই বেদি তৈরি করতে হয়েছিল। মনে হয় তারা যেখানে যেখানে গেছিল সেইখানেই তাদেরকে বেদি তৈরি করতে হয়েছিল। আসুন এখন যাত্রাপুস্তক 20 অধ্যায় 24 পদ আমরা পাঠ করব। 20 অধ্যায় 24 পদ। তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদি নির্মাণ করিবে এবং তাহার উপরে তোমার হোমবলি ও মঙ্গলার্থক বলি, তোমার মেষ ও তোমার গরু উৎসর্গ করিবে।
আমি যে যে স্থানে আপন নাম স্মরণ করাইব সেই সেই স্থানে তোমার নিকটে আসিয়া তোমাকে আশীর্বাদ করিব। এই বেদিতে পাপার্থক বলি উৎসর্গ করার কথা বলা হয়নি, কিন্তু হোম বলি ও মঙ্গলার্থক বলির কথা বলা হয়েছে। মঙ্গলার্থক বলি প্রমাণ করে যে ঈশ্বরের সাথে মানুষের শাস্তির সম্পর্ক পুনঃস্থাপনের জন্য এমন একটা বলিদানের প্রয়োজন ছিল, এবং প্রভু যীশু ক্রুশের উপরে পাতিত রক্তের মাধ্যমে সেই শান্তি স্থাপন করেছেন। হোম বলি স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে প্রকাশ করে। এটা তার যোগ্যতা এবং উদ্ধার ক্ষমতা সম্বন্ধেই বলে। এই বেদি মাটি দিয়ে তৈরি করার কথা, এবং এটা এমন একটি স্থান যেখানে ইসরায়েল সন্তানদের হোম বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করতে হতো। পাপার্থক বলির নির্দেশ ইসরায়েলকে পরে দেওয়া হয়েছিল। এরপরে 25 পদে আমরা দেখি লেখা আছে, 25 পদ, 20 অধ্যায় 25 পদ। তুমি যদি আমার নিমিত্তে প্রস্তরের বেদি নির্মাণ করো, তবে খোদিত প্রস্তরে তাহা নির্মাণ করিও না, কেননা তাহার উপরে অস্ত্র তুলিলে তুমি তাহা অপবিত্র করিবে। এই পদে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখার আছে। ঈশ্বর তাদের বলছেন, একটা সাধারণ পাথরের বেদি তৈরি করা যেতে পারে, যেখানে কোনো কিছুই খোদাই করা হবে না। আমরা জানি যখন পাথরের উপরে কিছু খোদাই করা হয়, সেটা হয়তো দেখতে সুন্দর কারুকার্যময় হয়ে ওঠে, কিন্তু যখনই কোনো অস্ত্র পাথরের উপরে ব্যবহার করা হয়, তখন সেই পাথর অপবিত্র, কলুষিত হয়ে যায়। ঈশ্বর সেটা গ্রাহ্য করেন না। কিন্তু বর্তমানে মণ্ডলীগুলো এই খোদাই করা বিষয়টাকে অনেক পিছনে ফেলে এসেছে। আমরা এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি যখন আমরা মনে করি উপাসনার সাথে জড়িত সমস্ত কিছু খুব সুন্দর হওয়া উচিত। আমরা সবসময় পছন্দ করি বেশ নরম সুরের সঙ্গীত, আবছা আলো এবং সুন্দর হালকা রং। আমরা চাই উপদেশের কথাগুলো বেশ মিষ্টি স্বরে এবং সম্মানের সাথে যতটা সম্ভব আকর্ষণীয়ভাবে বলা হোক। বর্তমান মণ্ডলীগুলো যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা দেখছি সেই সময়ে উদারতাবাদ মণ্ডলীগুলিকে খালি করে দিয়েছে। উপাসনার জন্য একটা মনোরম পরিবেশ কোনো দোষের বিষয় নয়। নরম আলো, সুন্দর গান, সুন্দর বক্তব্য, এগুলো সবই ভালো, কিন্তু যখন এগুলো ক্রুশের বার্তাকে অস্পষ্ট করে তোলে এবং প্রভু যীশু খ্রিস্ট যিনি ক্রুশে জীবন উৎসর্গ করেছিলেন তার থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেয়, তখন ঈশ্বর সত্যি দুঃখ পান। তিনি চান না যে এই রকমটা ঘটুক। আপনার হয়তো মনে আছে, সাধু পৌল যখন কোরিন্থ শহরে গিয়েছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কোরিন্থের লোকেরা বেশ দার্শনিক মনোভাবাপন্ন। কোরিন্থের যাজকেরা পৌত্তলিকতার সাথে যুক্ত ছিল এবং নিজেদেরকে কোরিন্থের সমস্ত পাপের সাথে যুক্ত রাখত। পৌল যখন কোরিন্থে গেছিলেন, তখন এইসব দ্বিতীয় শ্রেণীর দার্শনিকরা তার সাথে আলোচনা করতে, তর্ক বিতর্ক করতে এবং নিজেদেরকে বুদ্ধিমান প্রমাণ করতে চেয়েছিল। তারা সব কিছুই করতে চাইতো। আবার এথেন্স শহরেও সাধু পৌলের একই অভিজ্ঞতা হয়েছিল। তিনি কোরিন্থের লোকদের উদ্দেশ্যে বলেছিলেন, কেননা আমি মনে স্থির করিয়াছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশু খ্রিস্টকে এবং তাহাকে ক্রুশে হত বলিয়াই জানিব। 1 কোরিন্থীয় 2 অধ্যায় 2 পদ। বর্তমানে যীশু খ্রিস্ট এবং তিনি ক্রুশে হত এই বার্তা আমাদের মণ্ডলীগুলির উপদেশ থেকে বাদ পড়ে যাচ্ছে। মণ্ডলীর চূড়া কত উঁচু, গির্জাঘরের ঘণ্টাটা কত বড়, গির্জাঘরের পরিবেশ কত সুন্দর, উপাসনার সঙ্গীত কত সুরেলা এবং প্রচারক কতটা শিক্ষিত, এই বিষয়গুলি মোটেই গুরুত্বপূর্ণ নয়। এগুলো মণ্ডলী নয় এবং ঈশ্বরের কাছে এগুলো মূল্যহীন। আসুন এরপরে 26 পদ আমরা দেখি, যাত্রা পুস্তক 20 অধ্যায় 26 পদ। আর আমার বেদির উপরে সোপান দিয়া উঠিও না, পাছে তাহার উপরে তোমার উলঙ্গতা অনাবৃত হয়। অনেকেই বেদির চারদিকে খুব সুন্দর সিঁড়ি তৈরি করে রাখে, এর জন্য বেদির কাছে ওটা বেশ সহজ হয়। কিন্তু সেই সময়ের যাজকেরা বা সাধারণ লোকেরা এক ধরনের লম্বা ঘাগরা জাতীয় পোশাক পরত। ওই সিঁড়ি দিয়ে ওঠার জন্য তাদেরকে ওই ঘাগরা একটু উঁচুতে
তুলে ধরতে হতো, যার ফলে তাদের উলঙ্গতা প্রকাশ পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ঈশ্বর বলছেন, আমি তোমাদের উলঙ্গতা দেখতে চাই না। অর্থাৎ তিনি আমাদের মাংসিক বিষয় দেখতে চান না। এই বিষয়টা একটু ভালো করে বোঝার দরকার। একজন প্রভুর কার্যকারী অথবা একজন যাজক যখন এমন কিছু করেন যেটা তার মাংসিক বিষয়, ঈশ্বর কিন্তু সেটা ঘৃণা করেন। তিনি সেগুলোকে কার্যকারী করেন না। ঈশ্বর তার কোনো কাজের মধ্যে লোক দেখানো কোনো কিছু পছন্দ করে না। ঈশ্বর চান না কেউ ঈশ্বরের পরিবর্তে নিজেকে প্রকাশ করুক। এই বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। যখন উপাসকেরা বক্তার উপরে বেশি মনোযোগ দেন, কিন্তু তিনি যার বিষয়ে বলছেন তার উপরে মনোযোগ দেন না, তখন সেটা তো ঠিক বিষয় নয়। আমিও চাই না যে কেউ এসে আমাকে বলুক যে, ও আপনি খুব সুন্দর উপদেশ দিয়েছেন। আমি সবসময় চাই যে আমি যেন ঈশ্বরের জীবন্ত বাক্যকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যখন লোকে আমার কথা শোনে, তখন আমি আমার ত্রাণকর্তাকে তাদের সামনে প্রকাশ করতে চাই। আমি তাদের বলতে চাই, দেখুন প্রভু যিশু কত উত্তম, কত সুন্দর। একজন প্রভুর দাস বলছিলেন যে তিনি তার সেবা কাজের সময় বেশ কয়েকজন মানুষের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন। তাদের মধ্যে একজনের কথা তিনি মনে রেখেছিলেন। তিনি একটা ছোট্ট পাহাড়ের পাশে একটা মণ্ডলীতে উপাসনা পরিচালনার কাজ করতেন। একদিন উপাসনার পর যখন সবাই চলে গেল, তখন তিনি লক্ষ্য করলেন গ্রামের একটা তরুণ ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। সে একটা হলুদ রঙের অনেক বোতাম লাগানো জুতো পরেছিল। দেখে মনে হচ্ছিল সে খুব ভয় পেয়েছে। একটু পরে সে কাঁদতে কাঁদতে তার কাছে এসে বলল, পাদ্রীবাবু, আমি এতদিন জানতামই না যে প্রভু যীশু কত সুন্দর, এত মহান। সে আরও কিছু কথা বলতে চাইছিল, কিন্তু আবেগে তার গলা ধরে এসেছিল। তাই সে ধীরে ধীরে গির্জাঘর থেকে বার হয়ে গেল। এখন সেই গির্জাঘর একটা শহরের মধ্যে, আর আগে সেই গির্জাঘরের চারপাশে ছিল চাষের জমি। পুরোহিত মশাই বলছিলেন যে তিনি লক্ষ্য করতেন যে ওই যুবকটি চাষের জমির মাঝখান থেকে হেঁটে যেত আর নিজে নিজেই বলতো, হে ঈশ্বর, আমাকেও সাহায্য করো যেন আমি লোকদেরকে জানাতে পারি যে প্রভু যীশু কত সুন্দর, কত মহান। সেই পুরোহিত মশাই বলছিলেন যে এরকম প্রশংসা তিনি খুব কমই পেয়েছিলেন। মণ্ডলীর কোনো কাজে অথবা সুসমাচার প্রচারের সময় নিজেকে জাহির করা বা নিজের কোনো বিষয়কে দেখানোর কোনো দরকার নেই। আমাদের উচিত কেবলমাত্র প্রভু যীশু এবং তার ক্রুশীয় মৃত্যুর বিষয়ে কথা বলা। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমি বিশ্বাস করি আপনি আজ উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের জীবনের বাহ্যিক বিষয়গুলো, মাংসিক বিষয়গুলো, যেগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, সেগুলো কত সামান্য বিষয়। ঈশ্বরের দৃষ্টিতে সেগুলো কত তুচ্ছ বিষয়। আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্ট এবং তার কৃত সেই উদ্ধার কাজ সবথেকে বেশি মূল্যবান। আমরা যেন নিজেদের পরিবর্তে আমাদের আচারে ব্যবহারে, আমাদের কথাবার্তায় প্রভু যীশু এবং তার সেই ক্রুশীয় মৃত্যুকে ঘোষণা করতে পারি। যেন জগতের মানুষ স্বীকার করে যে আমাদের প্রভু কত মহান, কত সুন্দর। ঈশ্বর আমাদেরকে তার আশীর্বাদে পূর্ণ করুন, যেন আমরা তার সমস্ত আজ্ঞা মেনে চলার চেষ্টা করি, কিন্তু সর্বোপরি তার সেই পরাক্রান্ত অনুগ্রহকারী হাতের নিচে স্থির থাকি, তার অনুগ্রহে বিশ্বাস করি, তার অনুগ্রহ লাভের জন্য খ্রিস্টের চরণে যেন সমর্পিত হই, তার অমূল্য রক্তে ধৌত হয়ে আমাদের এই মাংসময় জীবনকে শুদ্ধ করি। আমার বিশ্বাস আরেকবার বিশেষভাবে ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলেছেন, কিভাবে আমাদের এই জীবনকে তার বাক্য অনুযায়ী চলার উপযুক্ত করা দরকার। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি। চরম অধার্মিকতা সত্ত্বেও প্রভু তুমি আমাদেরকে সেই ধার্মিকতার পথ দেখতে সাহায্য করেছ। ধন্যবাদ দিই তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের জন্য। আমাদের
পাপের মূল্যস্বরূপ তুমি তাকে প্রদান করেছ। এবং পিতাগো, তার সেই খুশি ও রক্তসেচনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে তোমার দিকে তুমি আরেকবার আকর্ষণ করেছ, যেন আমরা তোমার সেই সহভাগিতায়, তোমার সান্নিধ্যে, তোমার উপস্থিতিতে তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই তোমার সেই প্রত্যেক ভক্ত সন্তানের জন্য, যারা আরেকবার পিতাগো তোমার এই সত্য নতুনভাবে তাদের জীবন উপলব্ধি করতে পেরেছে, যে তোমার বাক্য, জীবন্ত বাক্য কত মহান এবং কত কার্যকারী। এবং পিতাগো, তুমি চাও যেন পিতাগো সেই প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে তুমি যে কত সুন্দর, কত মহান, তা আরও অনেকের কাছে প্রকাশিত হয়। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তোমার সেই ভক্তজন, সে প্রত্যেক জীবন যেন প্রভু এই রকম জীবনযাপনের মধ্যে দিয়ে তোমায় গৌরব করতে পারে। তুমি সাহায্য করো। প্রার্থনা করি পিতা, হয়তো জাগতিকতায়, জগতের মধ্যে থাকার কারণে বিভিন্নভাবে তারা হয়তো কষ্টের মধ্যে আছে। হতে পারে অসুস্থতা, হতে পারে দীর্ঘস্থায়ী অসুস্থতা, যন্ত্রণা, শারীরিক কষ্ট, হতে পারে মানসিক কষ্ট, সাংসারিক সমস্যা, প্রতিকূল পরিস্থিতি, পরিবেশ এতটাই কঠিন যে হয়তো পিতা তোমার দয়ায় পিতাগো তারা সেই সমস্ত কঠিনতার মধ্যে হয়তো তারা তোমায় দেখতে পাচ্ছে এই সময় পিতা। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে পিতা, সেই কঠিন পরিস্থিতিতে থেকেও প্রভু যেন তারা তোমাতে স্থির হতে পারে, সাহায্য করো। প্রার্থনায় বিশ্বাসে যদি কেউ স্থির আছে যে পিতা তুমি আরোগ্যতা দিতে সক্ষম, প্রভু প্রার্থনা করি তোমার সেই অলৌকিক কার্যকারী, পরাক্রম সাধনকারী হাতে স্পর্শ সে অসুস্থ শরীরকে পেতে সাহায্য করো। কঠিনতা, প্রতিকূলতা, অন্ধকারের মধ্যে দিয়ে চলা সেই প্রত্যেক ব্যক্তি পরিবারকে পিতা তোমার সেই জীবন্ত প্রত্যাশা, তোমার সেই অলৌকিক আলো দেখতে সাহায্য করো, যে তোমার উপস্থিতির সহভাগিতায় তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হাতের মধ্যে তাদেরকে ধরে রেখেছো পিতা। এই বিশ্বাসে স্থির হতে সাহায্য করো প্রভু। তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুরক্ষিত রাখো তোমার অনুগ্রহে, তোমার করুণায় পূর্ণ রাখো। তোমার উত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকে আমরা জেনেছি যে ঈশ্বরের আজ্ঞা বা ব্যবস্থা তার পবিত্রতাকে প্রকাশ করে এবং আমাদের পাপপূর্ণ স্বভাবকে তুলে ধরে। আগামী পর্বে আমরা যাত্রা পুস্তক 21 এবং 22 অধ্যায় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্রার্থনায় থাকুন, আশীর্বাদিত থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, কোনো কিছুরই না। আজকের প্রশ্ন, হোম বলির বেদি কি দিয়ে তৈরি করতে বলা হয়েছে? অপশন এ সোনা দিয়ে, অপশন বি রূপো দিয়ে, অপশন সি মাটি দিয়ে, অপশন ডি খোদিত প্রস্তর দিয়ে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।